আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দরদি, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা এই যে মাজারে আসছি, অনেকেই দেখি মাজারে এসে বসে থাকে, কেউ ধ্যানমগ্ন থাকে, কেউ বিভিন্ন জন গান গায়। আসলে আমরা শুনে আসছি যে বর্তমান আমরা যে কোরআন দেখতে পাই, কাগজে কোরআন, এই কোরআনের ভিতরে পীর দরবেশ ওলিয়া উলিয়া গাউস কুতুবদের মতে কিছু ঘাটতি আছে। এই ঘাটতিটা পূরণ হয় অজুদ কোরআনের মাধ্যমে। এই অজুদ কোরআন বিষয়ে আপনি একটু আলোচনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া পিরাল মদদ, ইয়া পিরাল মদদ, ইয়া পিরাল মদদ। আহলে বায়াত পরম্পরা, জয় বিশ্ব মানবতাবাদ, আল্লাহ তুমি সহায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে অজুদ কোরআন, অজুদ শব্দটা আমাদেরকে বুঝতে হবে। অজুদ মানে আমাদের দেহটা হলো অজুদ। এই দেহের ভিতরে যা আছে তাই হলো কোরআন, তাই একে বলা হয় অজুদ কোরআন। কারণ অজুতে মজুদ খোদা, আমাদের দেহে, আমাদের অন্তর আত্মা সবকিছু অজুতেরই অংশ। এই অজুদ কোরআন না বুঝলে, অর্থাৎ দেহ কোরআন না বুঝলে আমরা কিছুই বুঝতে পারবো না। তাই বলা হচ্ছে যে অজুতে মজুদ খোদা, আমরা অজুদ কোরআন করেই আমরা আমাদের কর্ম সাধন করি। কাগজে লিখিবার আগে অজুতে লেখা হয় কোরআন। যে পড়েছে অজুদ কোরআন তার খোদা হয় বর্তমান। তাহলে বর্তমান খোদাকে কিভাবে জানা যায়, চেনা যায়, তা একমাত্র এই দেহ কোরআন, অর্থাৎ এই অজুদ কোরআন মাধ্যমে আমাদেরকে জানিতে হবে। এই অজুদ কোরআনে 40টা অক্ষর আছে। এই দেহ অবকাঠামো হচ্ছে অজুদ কোরআন। মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত হলো অজুদ কোরআন। অজুদ কোরআনে বুঝতে পারলেই ধর্ম সহজ হয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চেনা যাবে। একজন কামেল মুর্শিদের হাতে গিয়ে অজুদ কোরআন শিখতে হবে, জানতে হবে। কারণ অজুদ কোরআন দ্বারা ছাড়া কোনো কিছু হবে না। আর বর্তমান প্রচলিত যে কোরআন আমরা পাইছি, হ্যাঁ, ইহা আমাদের জন্য ইসলামের অনেক বড় একটা নিদর্শন এবং ইহা ফরজ। কারণ হচ্ছে যে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফে ৬,৬৬৬ আয়াতের অংশ ৬,২৩৬ আয়াত পাওয়া যায়, বাকি ৪৩০ আয়াত পাওয়া যায় না। এই ৪৩০ আয়াত কোরআন পাকে আমরা যেখানে পেয়েছি সেখানে নাই, কিন্তু এই ৪৩০ আয়াতে মানব দেহের ভিতরে বিদ্যমান। এই ৪৩০ হচ্ছে অজুদ কোরআন। কারণ অজুদ কোরআন না জানলে কিছুই বোঝা যাবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, যত যা ইবাদত বন্দেগী করি আমরা আমাদের অজুদ কোরআনের সাথে মিশিয়ে করতে হবে। আর সে অনুযায়ী আমাদেরকে পথ চলতে হবে। আর যেহেতু বলা আছে কোরআন শিক্ষা করা ফরজ, তাহলে আমরা কেন ৬,৬৬৬ আয়াতের কোরআন বুঝবো না? আমাদের সমাজে একটি প্রচলিত ধারা আছে, বলা আছে যে একজন বলে এটা, একজন বলে এটা কোরআনের, কিন্তু কোরআন তো একটাই। আর এই কোরআন হলো আল্লাহর বাণী। আমার পবিত্র কোরআন শরীফে বলতেছে এই কোরআন মহাসম্মানিত রসুলের বাণী। কারণ রসুলের জবান থেকে এই কোরআনটা আসে। আমরা যদি দেহ কোরআন না বুঝি, অজুদ কোরআন না বুঝি, তাহলে আমরা ধর্ম বুঝবো না। আর এই ধর্ম বুঝতে না পারলে আমরা আল্লাহ এবং রসুলের দিদার কোনোদিনও পাবো না। তার জন্য একজন আহলে বায়াত, পাক পাঞ্জাতনের প্রকৃত একজন আলেমের কাছে গিয়ে বায়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করবেন, দ্বীনের ইলম শিক্ষা করবেন, রাসূলের দ্বীনে দাখিল হবেন।